নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আরও রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আছে চিংড়ি কোচানো, আছে আলু পিস করে কাটা, আর আছে কিন্তু বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখেছি, উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে রেখেছি, এখানে কাঁচা ঝাল, টমেটো আছে, বাদাম বাটা আছে, আর সয়াবিন বিট আছে। তো চলো প্রথমেই আমি সয়াবিন বিটটা ভেজে নেব। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে 1 বাটি পরিমাণে সয়াবিন নিয়েছি, সুন্দর করে কিন্তু ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে জলটা আমি নিগড়িয়ে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। দিয়ে কিছু সময় আমি লাল লাল করে ভেজে নেব সয়াবিন বিটগুলো। এই যে দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সয়াবিন বিটগুলো। এরপরে আমি তুলে নেব এক এক করে। এই পাশের কড়াইতে কিন্তু আমি দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য বেগুন আর উচ্ছের ভিতরে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিই। এই পাশের কড়াইতে কিন্তু আমি চিচিঙ্গি ভাজবো, তার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি, 1 চিমটি জিরে দিয়েছি আর 2টা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে আমি কুচানো চিচিঙ্গিগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেব অল্প করে করে। এখানে আমার অনেকগুলো চিচিঙ্গি নিয়েছি, ভাজলে অল্প একটু হয়ে যাবে। তো এগুলো আমি সুন্দরভাবে নেড়ে নেব। এই যে ওপর দিয়ে আমি অল্প পরিমাণের লবণ দিয়েছি, এরপরে আমি ঢেকে দিলাম। এই পাশে আমি বেগুন ভাজিগুলো উল্টিয়ে দেব। এই যে আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে, তো আমি এরপরে কড়াই থেকে তুলে নেব। একইভাবে আমি আবারও দিয়ে দিলাম বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি আলু দিয়ে সয়াবিন বিট রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। প্রথমেই আমি আলুগুলো একটু সুন্দরভাবে তেলের উপরে ভেজে নেব। এই যে দেখো আমি লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি একটা গোটা টমেটো নিয়েছিলাম, সেটাই কুচি করে দিয়ে দিলাম। টমেটোর সাথে আমি কিছু সময় আলু কষিয়ে নেব। এরপরে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই পাশে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। এরপরে অন্য পিঠ উল্টিয়ে দেব, সাথে উচ্ছেগুলোও উল্টিয়ে দেব। এই যে হয়ে গেছে আমার বেগুন ভাজি উচ্ছে ভাজি। তো এরপরে আমি এক এক করে তুলে নেব। যে চিচিঙ্গে ভাজিটা প্রায় হয়ে গেছে, তো আমি অফ ক্যামেরায় হলুদ দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরা বন্দি করা হয়নি। এখানে আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়েছিলাম আর 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আজকে কিন্তু আমি সবগুলোই নিরামিষ তরকারি রান্না করব। টমেটোর সাথে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের
শুকনো ঝালের গুঁড়া, হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণের বাদাম বেটে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দেব। এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে আমার চিচিঙ্গিটা ভাজা হয়ে গেছে। এরপর ওপর দিয়ে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, তাহলে স্বাদটা সুন্দর আসবে। আর তোমরা কখনো চিচিঙ্গি খেয়েছো বা দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এই যে হয়ে গেছে, তো আমি একটা পাত্রে তুলে নেব। এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, আর কতগুলো চিচিঙ্গে ছিল, ভেজে কতটুকু হয়ে গেছে। এই যে এরপরে আমার আলুটা মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলে বলক এসে গেছে। এরপরে ভেজে রাখা 1 বাটি সয়াবিন বিট দিয়ে দিলাম, আর 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু 5 ফোড়নটা সুন্দর খেতে লাগে। চাইলে তোমরা 5 ফোড়নটা কিন্তু ফোড়নেও দিতে পারো, আবার যাদের বাড়ি গুঁড়ো করা আছে তারা গুঁড়োটাও দিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ পরিমাণের, আর চিনি দিলাম 1/2 চামচ পরিমাণের। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের ঘি, কারণ এটা নিরামিষ তরকারি হচ্ছে। নিরামিষ তরকারিতে ঘি দিলে সুন্দর একটি স্বাদ বা গন্ধ আসে। এই যে দেখো আমার তরকারিটা ঘনও হয়ে এসেছে। তো হয়ে গেছে কিন্তু আমার তরকারিটা, নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে। সয়াবিন বড়ি দিয়ে আলু আর চিচিঙ্গে ভাজা। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। চাইলে তোমরা এইভাবে বাসায় বানিয়ে খেতে পারো।